হচ্ছে নফস, আমাদের দেখার বিষয় হচ্ছে নফস, কাহারও ঘটনা জানা আমাদের বিষয় না। কোরআন বলে নাই আমরা রবের কাছে কি ওয়াদা করে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমানুকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে আমানু, হে তোমরা যারা ঈমান আনিয়াছ তোমাদের অঙ্গীকারকে পূরণ করো। আল্লাহর কাছে কি অঙ্গীকার করে এসেছেন? আমানুকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি যে অঙ্গীকার করে এসেছো সেই অঙ্গীকারকে পূরণ করো। আমানুকে বলা হয়েছে আমরা সবাই রবের কাছে এই সৃষ্টি জগতে এই পৃথিবীতে আসার পূর্বে রবের কাছে ওয়াদা করেছিলাম, হে আমার রব, আমরা আপনার দাসত্ব করব, আমরা আপনার ইবাদত করব, আমরা আমাদের নফসকে পবিত্র রাখব। কিন্তু আমরা এই পৃথিবীতে এসে আমরা যখন শিশুকাল থাকি তখন আমরা ফেরেশতা রূপেই থাকি, নাকি নিষ্পাপ না, বেগুনাহ। যখন আমাদের আস্তে আস্তে বোঝ আসে তখন আমরা কি হই, আস্তে আস্তে বাপ এবং দাদার সাইনবোর্ড কাঁধে নেই। যদি আজকে মুসলমানের ঘরে জন্ম হয়, বাবার অথবা দাদার অথবা চাচার অথবা ভাইয়ের হাত ধরে আস্তে আস্তে মসজিদে যাই, মাদ্রাসায় যাই, কোরআন পড়ি, হাদিস পড়ি, এজমা পড়ি, কিয়াস পড়ি, মাসলা মাসাইল পড়ি। আবার যদি কেউ হিন্দুর ঘরে জন্মায়, সে কি করে, হিন্দুর ওই পিতার সাথে হাত ধরে ধরে সে মন্দিরে যায়, সে গীতা পড়ে, উপনিষদ পড়ে, রামায়ণ পড়ে, মহাভারত পড়ে, এইগুলো সে গবেষণা করে। সে আর কোরআন হাদিস গবেষণা করে না। তাহলে ওই শিশুটা কি বাবা মায়ের এবং দাদার সাইনবোর্ড কাঁধে নিচ্ছে না? আচ্ছা, এই শিশুটা যখন বুঝতে শিখে তখন সে পৃথিবী, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বানাইছে সৌন্দর্য দিয়া আর দুনিয়া বানাইছে মায়া দিয়া। বাবা জাহাঙ্গীর বলেন পৃথিবী বানাইছে সৌন্দর্য, এই পৃথিবীটা অসাধারণ সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য। দেখেন না, মানুষ বিভিন্ন রাষ্ট্রে যায়, কেউ কানাডা, কেউ আমেরিকা, কেউ থাইল্যান্ড, কেউ ফ্রান্স ঘুরতে যায় না, সিঙ্গাপুরে যায়, দুবাইয়ে যায়, যায় না? আমরা তো গরিব মানুষ, আমরা ঢাকা ঢোকা যাই, চিড়িয়াখানায় মিড়িয়াখানায় যাই আর কি, সর্বোচ্চ কক্সবাজার, গরিব মানুষের লিগা। আর বড় লোক ইউরোপ আমেরিকায় যায়। কারণ পৃথিবীতে সৌন্দর্য দিয়ে আল্লাহ বানাইছে, এই পৃথিবী অপরূপ সৌন্দর্য। এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য একটা মানুষ বিভিন্ন জায়গায় যায়। এই পৃথিবী আর দুনিয়ায় এক না। কোরআন পৃথিবীকে আরবিতে বলেছে আর্থ, আর্থ অর্থ পৃথিবী, আর দুনিয়া, এই দুনিয়ার বাংলায় আজ পর্যন্ত করে না, এই দুনিয়া আরবি, এই দুনিয়া আরবি। আর দুনিয়া তো সিজ্জিন, দুনিয়াটা আরবি শব্দ। দুনিয়া হচ্ছে কারাগার। কার জন্য কারাগার? দুনিয়া কারাগার হচ্ছে মুমিনের জন্য। বেঈমানের লেগা দুনিয়া কারাগার না, দুনিয়া আরামের জায়গা। মুমিনের জন্য কারাগার। মুমিন দুনিয়ায় থাকে না, মুমিন দুনিয়ার বাহিরে থাকে, মুমিন পৃথিবীতে থাকে। পৃথিবী কাকে বলে? পৃথিবী বলা হয় এই যে মাটি, পানি, সাগর, পাহাড়, পর্বত, আসমান, যা কিছু আছে, গাছপালা, তরুলতায়, ঘর বাড়ি, যা কিছু আছে সমস্ত কিছু পৃথিবীতে বাস করে, পৃথিবীতে করি। আমরা বাড়ি করি পৃথিবীতে, দুনিয়ায় না। বাড়ি করার কল্পনাটা দুনিয়া। দুনিয়া কাকে বলে? কোরআন বলছে এই দুনিয়া হলো মাতাউল গুরুর, দুনিয়া ধোকার রং ব্যতীত আর কিছুই না। দুনিয়া সম্পর্কে অনেকগুলো আয়াত কোরআনে আছে, পৃথিবী সম্পর্কে আছে। আল্লাহ বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরদ পৃথিবী, এই পৃথিবী এবং আসমানে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। কিন্তু আল্লাহ কখনো বলে নাই এই দুনিয়ায় এবং আসমানে যা আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, জগতে কেউ দেখাইতে পারবো না। দুনিয়ার কেহ আল্লাহর তাসবিহ পাঠ করে, দুনিয়ার কেহ আল্লাহর সিজদায় রত না। না, দুনিয়া হচ্ছে কি মাতাউল গুরুর, ধোকার রং ব্যতীত কিচ্ছু না বাবা। এই জন্য দুনিয়া কি? দুনিয়া কাকে বলে? দুনিয়া হচ্ছে মনের সৃষ্ট কল্পনা। দুনিয়ার বাংলা অর্থ মনের সৃষ্টি কল্পনাকে, কল্পনাকে, স্বপ্নটার এই দুনিয়া কয়। এই যে কয় না তুমি আমার দুনিয়া, মানে ওর কল্পনার ভিতরে আজকে মরে যাক, কালকে আবার বিয়ে করে লইব, লয় না? লয় তো, দুনিয়া শেষ। কারণ দুনিয়া বেশিক্ষণ থাকে না। এই জন্য বলা হয়েছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়া যুল জালালিল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ধ্বংস হবে। সৃষ্টির জগতে এই দুনিয়ার কোনো কিছু থাকবে না। তোমার মনের মধ্যে যত কল্পনা, যত আশা আকাঙ্ক্ষা, যাহা কিছু জমা করে রাখছো, মৃত্যু নামক ঘটনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মধ্যে ভূমিকম্প তৈরি কইরা দিয়া অস্তিত্ব নাই কইরা দিব। একদম শেষ। মনের সৃষ্ট কল্পনা পৃথিবী না,
পৃথিবীর কিয়ামত কবে হইব এটা আমরা জানি না, কিন্তু দুনিয়ার কিয়ামত যে প্রতি মুহূর্ত হইতাছে এইটা ভালো করে বুঝে আল্লাহর ওলিরা সুফিরা, সাধারণ মানুষ বুঝে না। এজন্য আল্লাহর হাবিব বলছে কিয়ামত তোমার বৃদ্ধাঙ্গুলের নিকটে, আমলে সালেহা করো। কিয়ামত তোমার দরজার জিঞ্জিল ধরে খটখট করতেছে, আমলে সালেহা করো। কিয়ামত তোমার ঘরে উৎপাতিয়া রইয়াছে, আমলে সালেহা করো। এই কিয়ামত বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হওয়ার কিয়ামত নয়, এই কিয়ামত হচ্ছে তোমার মৃত্যু নামক কিয়ামত, যেটাকে কিয়ামতে সগীরা বলা হয়। কিয়ামত দুই প্রকার, কিয়ামতে কবীরা, কিয়ামতে সগীরা। এই কিয়ামত কার উপরে হবে? নফসের উপরে হবে। এই কিয়ামত কার উপরে হবে? দেহের উপরে হবে। দুনিয়ার উপরে হইব, পৃথিবীর উপরে না।